আমাদের অনেকের মনেই প্রশ্ন এসেছে যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স কিংবা সাত বোন কি। এর সংক্ষেপে উত্তর হলো, ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স কিংবা সাত বোন বলা হয়। এটি দক্ষিণ ও পূর্ব এশিয়ার সংযোগস্থলে এবং বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই রাজ্যটি ভারতের অংশ হলেও এর মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে এবং জাতিগত এবং সাংস্কৃতিক দিক দিয়ে ভিন্ন। ত্রিপুরার একজন সাংবাদিক যার নাম জ্যোতিপ্রসাদ শইকীয়া, তিনি 1972 সালের একটি টকশোতে সর্বপ্রথম সেভেন সিস্টার শব্দটি ব্যবহার করেন এবং তারপর থেকেই এই নামটি প্রচলিত হয়ে যায়। এই প্রদেশগুলো ভারতের অর্থনীতিতে এক বড় ভূমিকা রাখে। এদের অর্থনীতি মূলত কৃষি, প্রাকৃতিক সম্পদ, পর্যটন কেন্দ্র এবং সংস্কৃতির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থানের কারণে এই প্রদেশগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সুন্দর বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠেছে। সেভেন সিস্টারের মোট জনসংখ্যা প্রায় 4.5 কোটিরও বেশি। আজকের এই ভিডিওতে এই 7টি রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করব। সেভেন সিস্টার্স কিংবা ভারতের 7 বোন হল অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ইতিহাস রয়েছে। চলুন এবার ঘুরে আসা যাক প্রতিটি রাজ্য থেকে। সবার প্রথমেই আলোচনা করছি অরুণাচল প্রদেশ নিয়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অপার্থিব সৌন্দর্য এনে দেয়। এখানে রয়েছে সুউচ্চ পর্বতমালা, যেখানে শীতকালে বরফে ঢাকা চূড়াগুলো এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। এখানে অবস্থিত তাওয়াং মনাস্ট্রি, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম বৌদ্ধমঠ। এটির ইতিহাস 17 শতকের দিকে ফিরে যায়, যখন ষষ্ঠ দালাই লামার জন্ম হয়েছিল। এছাড়াও অরুণাচল প্রদেশে আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি এক বিশেষ ভূমিকা পালন করে। এদের মধ্যে মনোপা, মিশমি, আপাতানি এবং গালো সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের নৃত্য, উৎসব এবং ঐতিহ্যবাহী পোশাকের রঙের মিলন আপনার মনকে মোহিত করবে। এরপরে রয়েছে আসাম। আসাম হলো চায়ের রাজ্য, যার চা বাগানগুলো সমগ্র বিশ্বেই প্রসিদ্ধ। এখানকার চা উৎপাদন ভারতের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা রাখে। চা বাগানের শৈল্পিক রূপের সাথে সাথে ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্যও যেন এক অমলিন কবিতার মতো। ব্রহ্মপুত্র নদী আসামের হৃদয়, যা শুধু রাজ্যের ভূগোলকেই নয় বরং এখানকার মানুষের জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করে। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের এক শৃঙ্গ গন্ডার, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে জায়গা পেয়েছে। এটি ভারতের বন্যপ্রাণীর এক বিশেষ প্রতীক। এছাড়াও মনাস জাতীয় উদ্যান এবং পবিতর অভয়ারণ্যও আসামের অন্যতম পর্যটন আকর্ষণ। এরপরে রয়েছে মণিপুর, যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি মিলেমিশে এক অভূতপূর্ব রূপ ধারণ করে। এখানকার লোকটাক হ্রদ বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ। এই হ্রদের ওপর ভাসমান দ্বীপগুলো স্থানীয় ভাষায় ফুমদি নামে পরিচিত। এগুলো একসঙ্গে যেন এক প্রাকৃতিক বিস্ময়কর দৃশ্য তৈরি করে। মণিপুরি নৃত্য, যা দেখলে চোখে পরশ লাগে। এটি স্থানীয় দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবেশিত হয়। এখানে রসলীলা এবং থাঙ্গাতাতনায়ের মতো নৃত্যগুলো বিশেষ ভূমিকা রয়েছে। মণিপুরে অবস্থিত শ্রী গোবিন্দ মন্দির, বিষ্ণুপুরের আদি মন্দিরগুলো এবং প্রাচীন মৈত সংস্কৃতি এই রাজ্যকে ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ করেছে। ভারতের বর্ষার রাজ্যে অবস্থিত মেঘালয়। এই রাজ্যের এক অন্যতম বিশেষত্ব হল এখানকার জীবন্ত শিকড়ের সেতুগুলো, যা স্থানীয় খাসি এবং জৈন্তিয়া জনগোষ্ঠীর প্রাচীন জ্ঞানের নিদর্শন। এই সেতুগুলো শত শত বছর ধরে তৈরি হয়েছে এবং আজও ব্যবহার করা হচ্ছে। চেরাপুঞ্জি এবং মৈশিনরামের ঝর্ণাগুলো পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলো হিসেবে পরিচিত। এখানকার নোহকালিকাই এবং সেভেন সিস্টার্স জলপ্রপাত আপনার চোখকে এক স্বপ্নময় সৌন্দর্যের স্বাদ দেবে। এছাড়াও মেঘালয়ের পবিত্র বনগুলো, যেমন মৌলিননং, খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যের সাথে জড়িত। এই বনগুলোতে প্রবেশ করলে আপনি যেন প্রকৃতির সাথে এক আত্মিক সংযোগ অনুভব করবেন। এবার আমরা চলে যাব পাহাড়ে ঢাকা এক রূপকথার রাজ্যে, যার নাম মিজোরাম। এখানকার মনোরম পাহাড়ি দৃশ্য এবং সবুজ বনানী আপনাকে এক প্রকৃতির কোলে নিয়ে যাবে। মিজোরামের মানুষজনের সরলতা এবং এখানকার গ্রাম্য জীবনযাপন আপনার মনকে এক অন্যরকম শান্তি দেবে। এখানকার মিথিতলাং ধাম, যা স্থানীয় মিজো সংস্কৃতির এক অন্যতম ঐতিহ্যবাহী কাঠামো, এটি তাদের এক বিশেষ আকর্ষণ। এছাড়াও মিজোরামের চেরাপুঞ্জি, তামদিল লেক এবং বাগতাওয়া গ্রামের বসবাসকারী মিজো সম্প্রদায়ের সংস্কৃতি এবং উৎসব, যেমন চাপ্পারকুট এবং মিমকুট, মিজোরামের সংস্কৃতির প্রাচীন ধারা বহন করে। এবার আমরা চলে যাব নাগাল্যান্ডে, যেখানে রঙিন উৎসব আর ঐতিহ্যগত সংস্কৃতি মিলে গিয়ে এক ভিন্ন রকম দৃশ্য তৈরি করেছে। হর্নবিল উৎসব, যা নাগাল্যান্ডের অন্যতম বড় আকর্ষণ, এটি সারা বিশ্বের পর্যটকদের মন জয় করে।
এই উৎসবে বিভিন্ন নৃত্য, গান এবং স্থানীয় হস্তশিল্পের প্রদর্শিত হয়। এছাড়াও নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতি যেমন আঙ্গামি, সীমা, কুকি এবং লোথা যাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখেছে। কিসামা হেরিটেজ ভিলেজ, যেখানে এই উৎসব অনুষ্ঠিত হয়, এটি একটি জীবন্ত সংগ্রহশালা যা নাগাল্যান্ডের সংস্কৃতি এবং ইতিহাসের সাক্ষী। সেভেন সিস্টারের এক অন্যতম রাজ্য হল ত্রিপুরা, যেখানে ইতিহাস এবং ঐতিহ্য মিশে গিয়ে এক অনন্য সংস্কৃতির জন্ম দিয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদ, যা আগরতলার রাজাদের বাসভবন ছিল, ত্রিপুরার রাজবংশের ইতিহাসের সাক্ষী এগুলো। ত্রিপুরার আদিবাসী সম্প্রদায় যেমন রিয়াং, চাকমা এবং ত্রিপুরী তাদের প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যকে আজও জাগ্রত রেখেছে। ত্রিপুরার নীলমহল, যা একটি জলদুর্গ, এবং উনকোটি, যেখানে প্রাচীন হিন্দু মূর্তি খোদাই করা হয়েছে, এগুলো এই রাজ্যের ঐতিহাসিক আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ত্রিপুরার বিভিন্ন মেলা এবং উৎসব যেমন খার্চি পূজা এবং গড়িয়া পূজা এই রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। ভারতের এই সেভেন সিস্টারের 7টি রাজ্য শুধুমাত্র কিছু রাজ্যের সমষ্টি নয়, তারা একটি অঞ্চলের মধ্যে বিদ্যমান অপরিসীম সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের সাক্ষ্য বহন করে। অরুণাচল প্রদেশের তুষারাবৃত পাহাড় থেকে মণিপুরের শান্ত হ্রদ, প্রত্যেকটি রাজ্যে রয়েছে কিছু না কিছু অনন্য বৈশিষ্ট্য। যদি এই সেভেন সিস্টার জার্নি আপনাকে মুগ্ধ করে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।